এই মাসটা পুরোপুরি কিন্তু বরবাদের রাজত্ব কিন্তু চলবে এবং আগামী মাসে অর্থাৎ মে মাসে যতক্ষণ না অবধি তাণ্ডব সংক্রান্ত কোনো কিছু আসছে ততক্ষণ অবধি কিন্তু বরবাদের রাজ চলবে। ইভেন কুরবানি ঈদেও কিন্তু তাণ্ডবের সঙ্গে সঙ্গে বরবাদে কিন্তু রাজত্ব চলতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে রায়ান রফি একটা মারাত্মক কিন্তু স্টেটমেন্ট রেখেছেন দি মেগাস্টার শাকিব খানকে নিয়ে। সো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং। সম্ভবত রিসেন্ট কোনো একটা ইন্টারভিউতে রায়ান রফি একটা স্টেটমেন্ট রেখেছেন, তাও আবার মেগাস্টারকে নিয়ে, এবং সেই স্টেটমেন্টটা ভাইরাল হবে না তা কি কোনো সম্ভব? ভাইরালও হবে এবং তাকে নিয়ে অনেক কথাবার্তাও কিন্তু উঠবে। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে রায়ান রফি এখন তাণ্ডবে কাজ করছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে। তিনি এর আগে তুফানে কিন্তু কাজ করেছেন এবং তুফানের এক্সপিরিয়েন্স আমরা জানি প্রচণ্ড ভয়ঙ্কর লেভেলে কিন্তু ছিল। এখন তাণ্ডবের ক্ষেত্রে আরও ভয়ঙ্কর লেভেলে কিন্তু কোথাও গিয়ে হতে চলেছে। তিনি একটা স্টেটমেন্ট রেখেছেন রিসেন্টলি, সম্ভবত কোনো ইন্টারভিউতে, আমি ইন্টারভিউটা দেখিনি, এবং অনেকগুলো ফেসবুক পেজ থেকে এই স্টেটমেন্টটাকে কোট করে কিন্তু অনেকগুলো পোস্ট করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমি এই ভিডিওটাকে তৈরি করছি। সেটা হচ্ছে গিয়ে শাকিব খানকে প্রতিদিন মানুষ দেখবে না। শাকিব খানকে দেখতে গেলে টিকিট কেটে পয়সা দিয়ে সিনেমা হলে এসে দেখতে হবে। এটা একটা দারুণ কথা, সত্যি বলতে দারুণ 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 একটা স্টেটমেন্ট। কোথাও গিয়ে মেগাস্টার বলে কথা, তিনি তো আর পাঁচটা মানুষের মতো নয়, তিনি বাংলাদেশের কোথাও গিয়ে সম্পদ, এবং বাংলাদেশের সম্পদকে তো আমাদেরকে ভালো করে আগলে রাখতে হবে, তাই না? এবং সেইটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের দর্শক, সাকিবিয়ানসরা, শাকিব খানের ফ্যান্সরা তাকে সেই রেসপেক্টটা কিন্তু দিচ্ছে। শুধুমাত্র ভালোবাসলে হয় না, বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে হয় না, বা সোশ্যাল মিডিয়াতে কমেন্টস করলে হয় না, বা লাভ রিয়াক্ট করলে কিন্তু হয় না। তার যখন সিনেমা মুক্তি পাবে তখন তাকে কিন্তু সিনেমা হলে এসে সেই পার্টিকুলার প্রজেক্টটাকে কিন্তু দেখতেও কিন্তু হয়। তো সেইটা কোথাও গিয়ে কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে মানে কিন্তু হবে, বরবাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেও ফেলেছি। ইভেন শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গাতে কোথাও গিয়ে বরবাদের রাজ কিন্তু চলছে। তো এই স্টেটমেন্টটা আমার কিন্তু খুব ভালো লাগলো, তাই এটাকে নিয়ে তোমাদের সঙ্গে আমার ফিলিংসটা শেয়ার না করে কিন্তু পারলাম না। সত্যিই তো শাকিব খানকে আমরা কি সবসময় দেখতে পাবো? তাকে দেখতে গেলে একমাত্র তো বড় পর্দাতেই আমাদেরকে দেখতে হবে, তাই না? এটাই ছিল বক্তব্য। তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।